সকলকে নমস্কার জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি। সামনেই আসছে স্বাধীনতা দিবস এবং আসছে আরও উৎসবের দিন, যেমন রক্ষাবন্ধন। ভারতবর্ষের এবং বাংলাদেশের স্বাধীনতা দিবসের কথা মাথায় রেখে এবং রক্ষাবন্ধনের কথা মাথায় রেখে এই নতুন একটা রেসিপি বানিয়ে ফেললাম। আপনারা যদি এই উৎসবের দিনে এই সন্দেশটা একবার বাড়িতে বানিয়ে ফেলেন তাহলে কিন্তু দোকান থেকে আর কিনে খাবেন না, এই কথাটা একেবারে গ্যারান্টি দিয়ে বলছি। কিন্তু ভারতবর্ষ এবং বাংলাদেশ কি এখনও স্বাধীন হয়েছে? ব্রিটিশ যুগে ব্রিটিশদের অত্যাচার থেকে বাঁচার জন্য হিন্দু মুসলমান সমস্ত ধর্মের লোক একত্রিত হয়েই কিন্তু ব্রিটিশদেরকে তাড়িয়েছি। তাহলে কেন এখন এত ভেদাভেদ, কেন এখন এত অশান্তি? প্রার্থনা করব সকলেই সুস্থভাবে ভালোভাবে বেঁচে থাকুক, সেটা যে দেশেই থাকুন না কেন। এই সন্দেশটা বানাতে আমার লাগছে একটা পাকা মিষ্টি আম, ছোট কাপের 1 কাপ চিনি এবং গুঁড়ো দুধ লাগবে। একটা বড় গামলার মধ্যে 1 লিটার দুধকে গরম করে নিচ্ছি। একটু ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে 4 চামচ মতন ভিনিগার ঢেলে দিলাম। খুব বেশি কিন্তু গরম করতে হবে না, মাঝারি গরম হয়ে গেলেই 4 চামচ মতন ভিনিগার ঢেলে দিতে হবে। একটা দুধের হাতার সাহায্যে ভিনিগারটাকে দুধের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। 1-2 সেকেন্ডের মধ্যেই ছানা কাটা শুরু হয়ে যাবে। প্রয়োজনে আর একটু ভিনিগার মিশিয়ে নিতে পারেন। এই দেখুন কি সুন্দর ছানাটা তৈরি হয়ে গেল। জলটা আলাদা হয়ে যাবে এবং দুধের ছানাটা একদিকে চলে আসবে। একটা নরম বা যে কোনো কাপড়ই নিতে পারেন, সাদা হলে সব থেকে ভালো হয়। সাদা কাপড়ের মধ্যে সমস্ত ছানাটাকে নামিয়ে নেবেন। একটা ছাঁকনির মতো সেটা ব্যবহার করবেন। একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে আমি সমস্ত ছানাটাকে নামিয়ে নেব। এই দেখুন কি সুন্দর ছানাটা তৈরি হয়ে গেছে। একটা বড় বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে একটা সাদা কাপড় নিয়ে নিয়েছি। সমস্ত ছানাটা আমি ঢেলে দিচ্ছি। জলটা কিন্তু এই সময় প্রচণ্ড গরম থাকবে। ঠিক এইভাবেই আমি অনেকবারই পনিরের রেসিপি বানিয়েছি, সেটা আমি অন্য কোনো একদিন শেয়ার করে দেব। কিছুক্ষণের জন্য এইভাবে ছেড়ে দেবেন, জলটা নিচের দিকে নামতে থাকবে। তারপরে কিন্তু হাত দিয়েই পুরো জলটাকে নিংড়ে নিতে হবে। সেটা কিভাবে একটু দেখে নিন। এই কাপড়ে মোড়ানো ছানাটাকে কলের তলায় জলের মধ্যে এইভাবেই ধরে থাকবেন এবং ঠান্ডা জলের সাহায্যে আস্তে আস্তে করে ছানার ভিতরে সমস্ত জলটাকে নিংড়ে নেবেন। অন্যদিকে একটা মিষ্টি পাকা আম নিয়ে নিয়েছি, সেটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। যেহেতু আমি হাত দিয়ে চেপে সমস্ত জলটা বের করে নিয়েছি, তাই জন্য খুব তাড়াতাড়ি কিছু সময়ের মধ্যেই কি সুন্দর ছানাটা তৈরি হয়ে গেছে। এইভাবেই কিন্তু নেক্সট স্টেপের রেসিপি হচ্ছে পনির। তারপরে তৈরি হয় মোজারেলা চিজ। এইভাবেই কিন্তু তৈরি হতে থাকে। ছানাটা এত সফট হয়েছে কি বলবো। এটা কিন্তু আমি হাতে ডলবো না, তাহলে কি করব? আরও সুন্দরভাবে মিহি করার জন্য একটা মিক্সার জার নিয়ে নিয়েছি, তার মধ্যেই আমি সমস্ত ছানাটা দিয়ে দিয়েছি, আর কিছু আম দিয়ে দিয়েছি এবং অল্প পরিমাণে চিনি দিয়ে দেব। যেহেতু একবারে পুরোটা হবে না, আমি 2 বারে অল্প অল্প করে মিক্সারে এটা পেস্ট করে নেব। যতটা পরিমাণ ধরে ততটা পরিমাণকেই প্রথমে পেস্ট করে নেবেন। চাইলে বড় জারের মধ্যেও পুরোটা দিয়ে পেস্ট করতে পারেন, কিন্তু জল যেন না পড়ে, জল দেবেন না। এই প্যানের মধ্যেই সন্দেশটা তৈরি করব। প্যানের মধ্যে 1 থেকে 1.5 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটাকে সামান্য একটু গরম করে নিয়ে জারের মধ্যে যে পেস্টটা করলাম সেটা অল্প অল্প করে দিয়ে দেব। প্রথমে পুরো মিশ্রণটাই একটু নরম থাকবে, একটু লিকুইড আকারে থাকবে। আস্তে আস্তে এটাকে ঘন করতে হবে। একদম কম আঁচেই গ্যাসটাকে রাখতে হবে। একটা চামচের সাহায্যে 2-1 বার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যেন কোথাও কোনো দলা পেকে না থাকে।
3-4 মিনিট ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে গুঁড়ো দুধটা আমি দিয়ে দিলাম। এখানে আমি প্রথমে বড় চামচে 4 চামচ মতন গুঁড়ো দুধ দিয়েছি। আরও 3-4 মিনিট খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি চামচের সাহায্যে। এরপরে কাঠের খুন্তিটার সাহায্যে আমি ভালো করে মিক্স করতে থাকবো। এতক্ষণ ধরে কোথাও কোনো দলা পেকে আছে নাকি সেটাই দেখছিলাম। এরপরে কিন্তু আমি ঘন করার জন্য এই খুন্তিটা দিয়ে ভালো করে মিশিয়ে দিতে থাকবো। যদি প্রয়োজন হয় আরও 3 চামচ গুঁড়ো দুধ দিতে হবে, কেননা পুরো মিশ্রণটাকে একটু ঘন করতে হবে। তো কনসিস্টেন্সিটাকে একটু গাঢ় করার জন্য আমি 4 চামচ মতন গুঁড়ো দুধ আরও মিশিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াতে শুরু করে দিলাম। এইভাবে কম আঁচে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরেই কিন্তু মিশ্রণটা খুব ভালোভাবে গাঢ় হয়ে যাবে। আর গাঢ় হয়ে গেলেই একটা প্লেটের মধ্যে নামিয়ে নিতে হবে। প্লেটের মধ্যে নামানোর আগে প্লেটের উপরে সামান্য একটু ঘি আপনারা লাগিয়ে নেবেন।
ফ্যানের তলায় 2-3 মিনিটের জন্য ছেড়ে দেবেন। একটু ঠান্ডা হবে, কিন্তু খুব বেশি যেন ঠান্ডা না হয়। হাতের কাছে ছাঁচ থাকলে ছাঁচের ডিজাইনও দিতে পারেন, ছাঁচ না থাকলেও কোনো অসুবিধা নেই, গোলও করতে পারেন, একটু চ্যাপ্টা করতে পারেন, যেরকম খুশি আকৃতি বানিয়ে নিতে পারেন। আকৃতি যেরকমই হোক না কেন, টেস্ট কিন্তু হবে অসাধারণ। ঠিক এই পদ্ধতিতেই এই মেজারমেন্টে একবার বানিয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। অতিরিক্ত পরিমাণে মিষ্টি হয়ে গেলে কোনো সন্দেশই ভালো লাগে না, অথবা পায়েস জাতীয় খাবারও ভালো লাগে না। মিষ্টি মিডিয়াম হলেই কিন্তু ভালো লাগে। খুব বেশি মিষ্টি দিনে 4 চামচ মতোই চিনি দিয়েছি। পাকা আমের মধ্যেও বেশ কিছুটা মিষ্টতা ছিল। আর গুঁড়ো দুধ তো অবশ্যই মিষ্টি হয়, গুঁড়ো দুধের মধ্যে থেকে অনেকটা পরিমাণে মিষ্টি বের হয়েছে, সেটাই যথেষ্ট। এটা বানানোর পরে আমি নিজে অবাক হয়ে গেছিলাম, এত সুন্দর হয়েছে দেখতে, দোকানের থেকেও ভালো লাগছিল। আমাদের দেশে এই সন্দেশের দাম নেয় 8 থেকে 10 টাকা। ভাবছি একটা মিষ্টির দোকানই খুলে নিই। না, আমি একটু মজাই করে ফেললাম আপনাদের সাথে। আমি রিকোয়েস্ট করছি, বাজারে আম থাকতে থাকতে একবারটি এই রেসিপিটা বানিয়ে ফেলুন। বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। আর আমার বাবা, যার সুগার রয়েছে, সেও কিন্তু এই মিষ্টিটা খেয়ে বলেছে অসাধারণ, কারণ এটা ছিল একদমই হালকা মিষ্টির। ভালো লাগলে একটা লাইক করবেন, আর অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আশা করি ভালো লাগলো। রেসিপিটা বানাতে আর এডিট করতে আজকে খুবই ভালো লাগলো। কামনা করছি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।